বাবার তো আমি খেয়ালই রাখি। আমার বাবা কোথায়? বাবা বাবা তো আমার পাশেই বসে বসে চা খাচ্ছে আর আমার সাথে কথা বলছে। ঠিক আছে, বাবাকে দাও তো ফোনটা। বাবার সাথে কথা বলবে? আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। ফোন করো। তোর সাথে আমি সারাদিন কি করি না করি এগুলো যদি তোর ছেলেকে বলিস না, তোর একদম খবর আছে, একবারে তোকে শেষ করে দিব। এই না, বাবার সাথে কথা বল। হ্যাঁ বাবা সাব্বির, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কোনো চিন্তা করিস না। শোনো সাপির, তুমি একদম টেনশন করো না, বুঝছো? তোমার বাবাকে আমি খুব যত্ন করে রাখি আর তাকে সময় মতো আমি ওষুধও দিই। আর তুমি তো হচ্ছে পুলিশের ট্রেনিং এ গেছো, তুমি নিজের প্রতি একটু যত্ন নিও, ঠিক আছে? আর সাবধানে থেকো। এখন আমি রাখি, হ্যাঁ? বাসায় একটু রান্না বান্না করবো, তো আবার পরে কল করবো। ঠিক আছে, তাহলে রাখি, হ্যাঁ? আরে বেবি, তুমি কি আসলে রান্না বান্না করবে? আরে না বাবু, আমি কেন রান্না করব? আমি রান্না করব আর এই বুড়ো কি বসে বসে খাবে? এই বুড়ো শোন, বসে বসে আরাম না করে বাড়িতে অনেক কাজ আছে, যা গিয়ে নিজের কাজ কর। তোকে কি আমি বসে বসে খাবো নাকি? যাই এখান থেকে। দেখো বৌমা, আমি তো একজন অসুস্থ মানুষ, আমি সারাদিন ধরে কিছু খাই নাই। আর আমার ছেলে তো তোমার কাছে টাকা পাঠাইছে ডাক্তারের কাছে নেওয়ার জন্য, তা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে দাও না, কারণ আমার রোগটা সারলে তো আমি বাসার কাজ সবকিছু আমি করতে পারবো। এই বুড়ো, তুই নাটক না করে তুই গিয়ে তোর কাজ কর। আর তুই যে বারবার বলতেছিস তোকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ? তুই কি ইনকাম করিস তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব? তুই কি জানিস প্রত্যেক মাসে ফ্যামিলি তো কত টাকা খরচ হয়? আর তোর ছেলে কত টাকাই বা ইনকাম করে, হ্যাঁ? আরে সোনালি, তোমার শ্বশুর তো বৃদ্ধ লোক, এরে তুমি এত অত্যাচার কেন করো বলো তো? কয়দিন আর বাঁচবে? আর আমাদের কি কপাল বলো, তুমি আমার সেবা করতেছো আর তোমার শ্বশুর তোমার সেবা করতেছে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখানে আমার হাজবেন্ড গিয়েছে হচ্ছে পুলিশের ট্রেনিং এ দেশে সেবা করতে, আর আমি তোমার সেবা করতেছি। এই বুড়োটা আবার আমার সেবা করতেছে। এই বুড়ো, তুই এদিকে দেখলে কি দেখছিস? হ্যাঁ, যা গিয়ে তোর কাজ কর। বৌমা, তুমি আমার সাথে এরকম করছো কেন? কারণ আমি তো তোমার শ্বশুর। আর তাছাড়া তুমি আমার ছেলের যেভাবে ঠকাচ্ছ, এটা কি ঠিক হইলো? এই বুড়ো, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস কেন? হ্যাঁ, আর আমি এখানে যা খুশি তা করবো, এখানে ঠেকানোর মতো আমার কেউ নেই। তোর ছেলে তো দেশে সেবা করার জন্য হচ্ছে ট্রেনিং এ গেছে, আর এখানে আমি তোর সেবা করবো। যা এক্ষুনি যা। সেবা সেবা তর্ক রাখবে না, এখন তো সেবা আমি করব। তুমি তুমি এই সময় এখানে, তোমার না 1 মাস পরে আসার কথা ছিল? হ্যাঁ, আমি হঠাৎ চলে আসছি। আমি যদি না আসতাম তাহলে আমি এই দৃশ্যটা দেখতে পারতাম না। আরে আমার বাবা প্রতিদিন ওই পাশের ফ্ল্যাটের মনির ভাইয়ের ফোন দিয়া আমাকে দৈনিক ফোন দিত। আমি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারতাম না। একদিন রিসিভ করি, রিসিভ করার পর আমি সমস্ত কিছু শুনতে পাই তুই নাকি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করস। তুই প্রতিদিন আমার বাবারে দিয়া এই ফ্ল্যাটের সমস্ত কাজ করাস, আমার বাবারে ঠিক মতো খাইতে দিস না, ওষুধ দিস না। সে একজন বৃদ্ধ লোক। আমার বাবা মানে কি তোর বাবা? এই কাল নাগিনি, তুই আমার বাবার সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করছস। আমি সমস্ত কিছু শুনছি, আমি বিশ্বাস করি নাই। আর আমি বিশ্বাস করবি বা কেমনে? হ্যাঁ, আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছি। আরে ছোটবেলা আমার মাকে হারিয়েছি, আর এই বাবাকে দেখতেছস না, এই বাবা আমার অনেক কষ্ট করে মানুষ করছে, এই পর্যন্ত একটা বিয়ে করে নাই। আর তুই সেই বাবার সাথে এরকম ব্যবহার করতে পারলি? ছি, আমি ভাবতেও পারিনি। আমাকে দয়া করে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আর এখন থেকে তোমার বাবাকে আমি নিজের বাবার মতোই দেখবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আরে মানুষ তো ভুল করলে তাকে ক্ষমা করে। তুই তো ভুল করস নাই, তুই তো যাই না শুনে এই ধরনের কাজগুলো করছস। আমার অবর্তমানে তুই পরপুরুষ হই না, পরকীয়া লিপ্ত হস। ছি 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 ছি। তোর ভদ্রভাবে বলতেছি, এখন এই মুহূর্ত থেকে আমার বাসা থেকে বাইর হ। প্লিজ আমি, তুমি আমাকে মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করবো না, আর তোমার বাবাকে আমি আমার বাবার মতোই দেখবো। ন্যাকা কান্না আমি দেখতে চাই না। ভালো ভালো যাবি না, তোর সাথে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হবো। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু আমি। বেরো। বাবা, আমার মাফ করে দিও। আমি বুঝতে পারি নাই, আসলে কি আমি ওরা অনেক ভালোবাসতাম। ভাবছিলাম কি যে ওরা দিয়ে এমন হয় তোমাদের সুখ শান্তি হইব, কিন্তু বাবা তোমার মতো সুখ শান্তি হইল না। ঠিক আছে বাবা।